ঢাকা শহরে যারা থাকে তাদেরকে গ্রামগঞ্জের লোকজন খুব সুখী হিসেবেই ভেবে থাকেন। চাইতেই সব পাচ্ছেন শহরের মানুষ। সিনেমা দেখার জন্য আছে বড় পর্দা, বিনোদনের জন্য রয়েছে বড় বড় পার্ক, সাই সাই করে ছুটে চলে মেট্রো রেল, মাথার উপর দিয়ে প্রতিনিয়তই যাচ্ছে কোনো না কোনো বিমান। এসব দেখে গ্রামের মানুষ ভাবেন, আহারে, শহরের জীবন কত সহজ, যেখানে যারাই আছে তারা সবাই কত সুখে শান্তিতে বাস করছে। মুদ্রার যেমন দুই দিক থাকে, তেমনি আছে এই চিন্তারও দুই দিক। শহরের মানুষেরা আবার ভাবেন গ্রামের ঠিক উল্টো। শহরের মানুষদের এই জ্যাম আর দুর্ভোগে ভুগতে ভুগতে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরে যান, তখন তাদের মনে পড়ে গ্রামের সেই মেঠো পথের কথা। সেই পথ ধরে তারা প্রতিদিন হেঁটে যেতেন দূর থেকে দূরে, যেখানে দুপুরবেলা খুব রোদ উঠলে পুকুর পাড়ে একা দাঁড়িয়ে থাকা নারিকেল গাছের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ জিরিয়ে নিতেন, কখনো আবার লাফ দিয়ে নেমে যেতেন পুকুরে। কেউ অসুস্থ হলে আশেপাশের ঘরবাড়ি থেকে লোকজন চলে আসতেন কেমন আছে দেখার জন্য। কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় তারা আজ এসে এমন এক জায়গায় পতিত হয়েছেন যেখানে পাশের ফ্ল্যাটে কে কেমন আছে এটাও জানা হয়ে ওঠে না। ঠিক যেন সেই প্রবাদটার মতো, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। মানুষ যখন গ্রামে যায় তখন তার গায়ে থাকে সুন্দর পোশাক, শরীর থেকে বের হয় দামি পারফিউমের সুগন্ধ, চলাফেরায় থাকে একটা চাকচিক্য। এই চাকচিক্য দেখেই গ্রামের মানুষ প্রথম ভীমরতি খায়। গায়ের সুন্দর পোশাক আর সুগন্ধির চাকচিক্যে তারা ভাবে শহরের মানুষ হয়তো অনেক সুখেই আছে, কিন্তু আসলে ব্যাপারটা সেরকম নয় মোটেও। গায়ের এই সুন্দর পোশাক পরতে গিয়ে শহরে থাকা মানুষটাকে প্রতিদিন সকালে ঘুম চোখে খেয়ে না খেয়ে বের হয়ে যেতে হয়। সেই সকালবেলার কোমল নরম রোদ সময়ের সাথে সাথে তীব্র থেকে তীব্র হতে থাকে, সাথে সাথে বাড়তে থাকা শহরের লোকজনের লড়াই আর কষ্টের মাত্রা। তারপর তীব্র জ্যাম ঠেলে আধা ঘন্টার পথ 1-1.5 ঘন্টায় পাড়ি দিয়ে আসতে হয় কর্মক্ষেত্রে। যাদের কপাল ভালো তারা একটা সিট পায় বাসে, অপূর্ণ ঘুমটাকে একটু পূর্ণ করতে চেষ্টা করে। কিন্তু যাদের কপালে সিট জুটে না, তারা কোনো রকমে দাঁড়িয়ে ঝিমিয়ে পৌঁছে যান নিজের কাজের ক্ষেত্রে। তারপর সেখানে সারাদিন বসের চোখ রাগানি, সহকর্মীদের পাতা অফিস পলিটিক্সের ফাঁদ, এসব কিছু সহ্য করে শরীর যখন নুয়ে আসে, ঠিক তখনই আবার বের হতে হয়, ঘরে ফিরতে হবে। এই শহরে পাখিদেরও একটা নিজস্ব ঘর থাকে, কিন্তু এসব মানুষদের অনেকের থাকে না। কোথাও কোথাও দেখা যায় ছোট একটা রুমে 3-4জন করে থাকেন। একজনের নিঃশ্বাস এসে পড়ে আরেকজনের ঘাড়ে। এই ঘরে ফিরতে ইচ্ছে করে না কারো, তবুও ফিরতে হয়। পাখিদের নিড়ে ফিরে যাওয়াই নিয়ম। বাজার করতে গেলে মাথায় হাত। 1000 টাকার বাজার করলে 2 দিন যায় না। চাল, ডাল, তেল, এমনকি পানিটা পর্যন্ত তাদের কিনে নিতে হয়, যার ফলে মাসের অর্ধেক পেরোনোর আগেই টান পড়ে পকেটে। এসব চিত্রের কোনোটাই দেখেন না গ্রামের লোকজন। গ্রামেও যে সকল সুখ ব্যাপারটা এমন নয়। একজন মানুষ অসুস্থ হলে তাকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়, কারণ গ্রামে ভালো ডাক্তার নেই। রাত হলে কোনো গাড়ি ঘোড়া নেই, যেন কবরের অন্ধকার নীরবতা নেমে আসে পুরো জনপদ জুড়ে। শহর কখনো ঘুমায় না, সব সময় জেগে থাকে। হাতের কাছে ডাক্তার আছে, আছে রেস্টুরেন্ট, আছে পার্ক কিংবা সিনেমা, কিন্তু যেটা নেই সেটা হলো গ্রামের সেই শীতল বাতাস, যা একবার শরীরে লাগলে পুরো অন্তর ঠান্ডা হয়ে যায়। তাই তো এই চাকচিক্যের শহরে থেকেও মানুষ তার সুখ খুঁজে পেতে ঈদ বা পূজা পার্বণে ছুটে যায় নিজের নারীর টানে, মায়ের কাছে, প্রিয়তমার কাছে।